সারা বিশ্বের সমস্ত জ্ঞানের ভাণ্ডারে শ্রেষ্ঠতম স্থান অধিকার করে আছে শ্রীমদ্ভগবদ্গীতা। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে গীতার অমৃত বাণীতে। জীবনের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় এই গীতার জ্ঞানে। যদি কেউ সত্যিকার অর্থে গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করতে পারে, তবে জীবনের সবচেয়ে বড় সংকটগুলোকেও সে হাসিমুখে অতিক্রম করতে সক্ষম হয়। সমস্ত বেদ ও শাস্ত্রের সারসংক্ষেপ মিলিত হয়েছে এই ভগবদ্গীতার জ্ঞানে। একটি বিখ্যাত শ্লোকে বলা হয়েছে, সর্বোপনিষদ গাভ দগ্ধা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। এই শ্লোকের অর্থ হল, সমস্ত উপনিষদ হল যেন একটি পবিত্র গাভী দোহনের কাজ করছেন স্বয়ং গোপালনন্দন শ্রীকৃষ্ণ। সেই গাভীর বাছুর হলেন পার্থ অর্থাৎ অর্জুন, আর তিনি পান করছেন গীতার সেই অমৃত জ্ঞানরূপী দুধ। শ্রীমদ্ভগবদ্গীতা মোট 18টি অধ্যায় বিভক্ত, যেখানে রয়েছে 700টি। আপনার লেখায় 67টি লেখা হয়েছে, আসলে শ্রীমদ্ভগবদ্গীতায় মোট 700টি শ্লোক আছে, অমৃত শ্লোক। আজ আমরা আলোচনা করব গীতার 18টি অধ্যায়ের 18টি গুরুত্বপূর্ণ শিক্ষা। যে ব্যক্তি এই 18টি শিক্ষাকে হৃদয়ে ধারণ করতে পারবে, সে জীবনের সত্যিকারের জ্ঞান ও সারমর্ম উপলব্ধি করতে পারবে। যোগাসন কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি দেহকে এক পবিত্র মন্দিরে রূপান্তরের প্রক্রিয়া। যখন দেহ সুস্থ ও মন স্থির হয়, তখন আত্মা নিজেকে চিনতে সক্ষম হয়। সফল যোগী তিনি, যিনি সুখে দুঃখে লাভে ক্ষতিতে সমান থাকেন। যেমন সমুদ্র নদীর মিষ্টি জল কিংবা বৃষ্টির লবণাক্ত জলকেও একইভাবে গ্রহণ করে। ধ্যানের সর্বোচ্চ স্তর হল সমাধি। যখন ধ্যান ও ধ্যেয় একাকার হয়ে যায়, তখন তুমি উপলব্ধি করতে পারো তুমিই সেই পরম সত্য। যোগের চূড়ান্ত লক্ষ্য কখনো শক্তি অর্জন নয়, বরং আত্মদর্শন। সিদ্ধি অনেক সময় তোমাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু আত্মজ্ঞান তোমাকে মুক্তির পথ দেখায়। প্রতিদিন ভোরে মাত্র 2 মুহূর্ত ধ্যান করো। 1 মুহূর্ত নিজেকে ভুলে যাওয়ার জন্য, 1 মুহূর্ত নিজেকে খুঁজে পাওয়ার জন্য। এই 2 ক্ষণই তোমাকে পৌঁছে দেবে অনন্তের দ্বারে। গৃহস্থ জীবন, এটি সবচেয়ে কঠিন তপস্যা। অহিংসা, সত্য ও ত্যাগের পথে চলেই গৃহস্থ আশ্রমে ঈশ্বরলাভ সম্ভব। যেমন রাজা জনক রাজকীয় জীবনযাপন করেও ছিলেন এক পরম যোগী। প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে তুলসী মায়ের গোড়ায় জল অর্পণ করো। এই সামান্য কাজই তোমার সারাদিনকে করবে পবিত্র ও মঙ্গলময়। রান্না করো প্রসাদ ভাবনা নিয়ে। যে খাবার প্রেমে রান্না হয়, তা শুধু পেটি ভরে না, আত্মাকেও তৃপ্ত করে। সন্তানদের শুধু বই পড়ানো শেখাবে না, তাদের হৃদয় ভগবানের নাম বপন করো। এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। অফিসের কাজকেও ভাবো ঈশ্বরের সেবা হিসেবে। কম্পিউটারের কিবোর্ডেও লেখা যায় হরে কৃষ্ণ। গৃহিণীর রান্নাঘরই তার মন্দির। প্রতিটি বাসন মুছা, প্রতিটি খাবার পরিবেশন, সবই হোক পূজার অঙ্গ। টাকা উপার্জন পাপ নয়, কিন্তু টাকাই যখন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখনই বিপদ। উপার্জনের 10% দান করো, এটাই ধর্মের হিসাব। সন্ধ্যায় পরিবারকে একত্রিত করে এক পাত্র প্রসাদ বিতরণ করো। এই ছোট্ট অনুষ্ঠানই বাড়িকে পরিণত করবে এক পবিত্র মন্দিরে। রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট ভাবো, আজ সারাদিনে কি দিলাম ঈশ্বরকে, আর কি চাইলাম তার কাছ থেকে। গৃহস্থ জীবনের সবচেয়ে বড় সাধনা, প্রতিটি সম্পর্কে শ্রীকৃষ্ণকে দেখতে পাওয়া। স্বামী, স্ত্রী, পিতা, পুত্র, বন্ধু, প্রত্যেকের মাঝেই তিনি বিরাজমান। যে বাড়িতে ভগবানের নাম ধ্বনিত হয় না, সে বাড়ি শ্মশানের মতো নির্জীব। আর যেখানে গীতা বা ভাগবতের পাঠ হয়, সেই বাড়ি বৃন্দাবনের মতো পবিত্র হয়। পরিবারের সাথে খাওয়ার সময় না টিভি, না মোবাইল, শুধু প্রসাদের স্বাদ আর হৃদয় ভরা প্রেমের আলাপ। এটাই আসল পারিবারিক যোগ। সপ্তাহে একদিন রান্না বন্ধ রাখো, ফলমূল খেয়ে কাটাও সেই দিন। এই সামান্য উপবাসী মনকে করবে নির্মল। বাড়ির এক কোণে তৈরি করো একটি ছোট ধর্মকোণ, একটি তুলসী চারা, একটি শালগ্রাম, আর 1 খণ্ড গীতা। এটাই হবে তোমার পারিবারিক তীর্থ। প্রতিবেশীর কষ্টে এগিয়ে যাও। 1 বাটি দুধ, 1 মুঠো চাল, এই সামান্য সেবাই তোমাকে করে তুলবে মহান। ধন সম্পদই ধনীর পরিচয় নয়। যে পরিবারে ভক্তি, শান্তি ও প্রেম আছে, সেই পরিবারই সত্যিকারের রাজবংশীয়। সন্তান যখন প্রথম কথা বলতে শেখে, তার মুখে প্রথম শেখাও ভগবানের নাম। এটাই হবে তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। বিয়ের সময় কন্যাকে শুধু সিঁদুর বা শাখা দিও না, দাও 1 খণ্ড গীতা। এটাই হবে তার জীবনের সবচেয়ে মূল্যবান যৌতুক। মৃত্যুর ভয় নয়, যে প্রতিদিন ধর্মের পথে চলে, তার মৃত্যু হবে ধর্মময়। গৃহস্থ জীবনের চরম শিক্ষা, সবকিছু একদিন ছেড়ে যেতে হবে। এই জ্ঞানই আসল মুক্তির পথ। সবশেষে মনে রেখো, নিজের উপর বিশ্বাস হারালে সব হারিয়ে যাবে, আর নিজের উপর বিশ্বাস রাখলে তুমি ঈশ্বরকেও খুঁজে পাবে। হে অর্জুন, তুমি যে ধনুক ধরতে পারো, তা আমি নয়,
তোমার নিজের সাধনা, তোমার নিজের শক্তিই তা সম্ভব করেছে। পারে তাকিয়ে থেকো না, মুক্তির চাবি তোমারই হাতে। যেমন গাভী নিজের দুধ নিজে দোহন করতে পারে না, তেমনি নিজেকে অসহায় ভাবা সবচেয়ে বড় পাপ। মনে রেখো, ঈশ্বর সর্বদা আছেন, আর তুমি নিজেই তো তারই অংশ। কালকের আশায় আজকের কাজ ফেলে রেখো না। যেমন বৃষ্টির জল আজ না ধরলে কাল তা আর ধরতে পারবে না। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান মুদ্রা, একটিও অপচয় করো না। প্রতিটি মুহূর্তেই আছে ঈশ্বরের গোপন ডাক। সূর্যোদয়ের আগে যারা জাগে না, তারা নিজের ভাগ্যকে নিজেই ঘুম পাড়িয়ে দেয়। নদীর মতো শেখো জীবনযাপন, বাধা পেলে নতুন পথ তৈরি করো, কিন্তু থেমে থেকো না। বটগাছের মতো হও, ডালপালা যত উঁচুতে ছড়াক, শিকড় যেন গভীরে মাটিতে প্রথিত থাকে। মৌমাছির মতো সংগ্রহ করো জ্ঞান, কিন্তু কাউকে দংশন করো না। মানুষকে জাতপাত দেখে বিচার করো না। আলো যেমন ধনী দরিদ্র ভেদ না করে ঘরে প্রবেশ করে, তেমনি ঈশ্বরের কৃপাও সবার জন্য সমান। শেষ পর্যন্ত সকলেই একই মাটির শয্যায় শুয়ে পড়ে। যে নিজেকে শ্রেষ্ঠ ভাবে, সে আসলে সবচেয়ে বড় অজ্ঞ। যে বাড়িতে নারীদের সম্মান করা হয়, সেই বাড়িতে বাস করেন মহালক্ষ্মী। মায়ের পায়ের নিচেই রয়েছে স্বর্গ। পিতার তুলনায় মায়ের সম্মান 10 গুণ বেশি। স্ত্রী কেবল গৃহিণী নয়, সে গৃহের অধিষ্ঠাত্রী দেবী। শুধু অক্ষর জ্ঞান নয়, আত্মজ্ঞানী আসল শিক্ষা। গুরুদেবই হচ্ছেন সত্যিকারের আলোর পথ প্রদর্শক। যে জানে যে সে জানে না, তাকে শিক্ষা দাও, আর যে জানে তাকে জাগিয়ে দাও। তুমি যা ভাবো, তুমি তাই হয়ে ওঠো। নিজেকে দুর্বল ভাবলে দুর্বলই থাকবে, নিজেকে অজয়ী ভাবলে বিজয়ী হবে। মনে রেখো, তুমি ঈশ্বরেরই অংশ। কে তোমাকে হারাতে পারে? জাত, ধর্ম, বর্ণের ভেদ, বিভ্রান্তি সবই মিথ্যা। সকলেই একই পরমাত্মার প্রকাশ। ধনী, দরিদ্র, উচ্চ, নিম্ন সবই মানুষের সৃষ্টি বিভেদ। প্রকৃতিতে সবাই সমান। নদীর মতো এগিয়ে চলো, বাধা পেলে নতুন পথ তৈরি করো, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হও না। বটগাছের মতো হও, শিকড় মাটিতে, ডালপালা আকাশে। জ্ঞান অর্জন করো, কিন্তু অহংকার করো না। খালি ধানের শীষ যেমন মাথা নয়, তেমনি সত্যিকারের পূর্ণ মানুষ বিনম্র হয়। গুরুদেব হচ্ছেন আলোর দিশারি, তার কৃপা ছাড়া মুক্তি লাভ অসম্ভব। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। নিষ্কাম কর্মই মুক্তির সোপান। অলসতা সব পাপের মূল। সকাল সকাল উঠে কাজে লেগে পড়ো। সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না। সময় লাগতে পারে, কিন্তু শেষ জয় হয় সত্যেরই। মিষ্টি মিথ্যা বলতেও সাবধান হও। সত্যের পথ কঠিন, কিন্তু একমাত্র সঠিক পথ। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। এক ফোঁটা জলও পাথরে গর্ত করতে পারে। নিরন্তর চেষ্টা থাকলে, অধৈর্য হলে সব নষ্ট হয়। ধৈর্য ধরো, ঈশ্বরের সময়ই সর্বশ্রেষ্ঠ সময়। প্রেম ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, সে ঈশ্বরকে পায়। যে ভালোবাসায় স্বার্থ থাকে, তা বাণিজ্য ছাড়া কিছু নয়। মোক্ষ লাভের জন্য বনে যেতে হয় না। গৃহস্থ জীবনেই ঈশ্বরপ্রেমে কাজ করলে মোক্ষ লাভ সম্ভব। জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আত্মসাধনা এবং মোক্ষপ্রাপ্তি। কিন্তু তার আগে জানতে হবে তুমি কে, কোথা থেকে এসেছো, কোথায় যাবে। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনাদি ও অবিনশ্বর। মৃত্যু মানে আত্মার শেষ নয়, এটি শুধু দেহ পরিবর্তনের একটি ধাপ। জীবনের উদ্দেশ্য হল নিজের স্বধর্ম পালন করা, তা যতই কঠিন হোক না কেন। অন্যের পথ অনুসরণ না করে নিজের পথে অটল থাকাই প্রকৃত সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক প্রাণীর জীবনেই একটি নির্দিষ্ট কর্তব্য আছে। সেই কর্তব্য পালনই মানুষের সত্যিকারের সাফল্য। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যে স্বধর্ম বা স্বধর্মের কথা বলেছেন, তা হল ব্যক্তির নিজস্ব প্রকৃতি, দক্ষতা এবং জীবনের পরিস্থিতি দ্বারা নির্ধারিত কর্তব্য। অন্যের জীবন, সাফল্য বা কর্মপদ্ধতির প্রতি ঈর্ষা করা কিংবা তাদের পথ অনুকরণ করার চেষ্টা নয়, নিজের প্রকৃত পথেই দৃঢ় থাকতে হবে। এমনকি সেই পথে বাধা বা অসুবিধা আসুক না কেন, নিজের কর্তব্য কখনোই ত্যাগ করা উচিত নয়। গীতার এই মহান বাণী মানুষকে তার নিজের পরিচয় ও দায়িত্বের ব্যাপারে সচেতন করে তোলে এবং অপ্রয়োজনীয় তুলনা ও হীনমন্যতা থেকে মুক্তি দেয়। সত্যিকারের সুখ তখনই লাভ করা যায় যখন মনকে সংযত করা যায় এবং ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে বেড়ানো বন্ধ করে ঈশ্বরের প্রতি নিবেদিত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, মানুষের মন স্বাভাবিকভাবেই ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়, যেমন সুস্বাদু খাবার, বিলাসিতা বা প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু এইসব সুখ ক্ষণস্থায়ী এবং শেষমেশ মনে অতৃপ্তি আর খালি হাতের হতাশা নিয়ে আসে। স্থায়ী সুখের জন্য মনকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং তাকে উচ্চতর কোনো উদ্দেশ্যের প্রতি নিবেদিত করতে হবে। ধ্যান, ভক্তি ও সৎকর্মের মাধ্যমে মনকে ঈশ্বরের পথে পরিচালিত করতে হবে। যখন মন নিয়ন্ত্রিত হয়,
তখন বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন অন্তর শান্তিতে পূর্ণ হয়ে ওঠে। ভগবদ গীতার এই শিক্ষা আমাদের বোঝায়, বাহ্যিক ভোগ বিলাসের পেছনে দৌড়ে সময় নষ্ট না করে মনকে উচ্চতর চিন্তা, ঈশ্বর প্রেম ও আত্মোপলব্ধির দিকে ফেরানোই জীবনকে সত্যিকারের অর্থ দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার ইচ্ছা ও আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে এবং নিজের অন্তরাত্মাকে চিনতে পারে, সেই ব্যক্তি সকল দুঃখ থেকে মুক্ত হয়ে প্রকৃত সুখের সন্ধান পায়। কারণ ইচ্ছার দাসত্বই দুঃখের মূল, আর আত্মজ্ঞানের আলোই মুক্তির পথ। প্রকৃতির প্রতিটি ছোট ছোট বিস্ময়ের মধ্যে লুকিয়ে আছে আনন্দের সাগর। শুধু প্রয়োজন এক জোড়া মনোযোগী চোখের, যা দেখবে হৃদয়ের দৃষ্টিতে। প্রকৃতি তার সহজ সৌন্দর্য ও শান্তি দিয়ে আমাদের মনের দুঃখ মুছে দিতে পারে। জীবনকে সহজ করে তুলুন, অনর্থক জটিলতায় জড়াবেন না। যখন জীবন সহজ হবে তখন দুঃখ আপনাতেই মিলিয়ে যাবে। প্রকৃত শান্তি তখনই আসবে যখন হৃদয়ে থাকবে সরলতা, ভক্তি এবং ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভালোবাসা। যখন আমরা জীবনে সরলতার পথ গ্রহণ করি তখন অপ্রয়োজনীয় জটিলতা ও মানসিক চাপ আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। প্রতিটি কঠিন সময়ের পর যে বিজয় আসে সেটাই আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হয়ে ওঠে। অতীতের ভার বয়ে বেড়ানোর চেয়ে বর্তমানকে গ্রহণ করাই প্রকৃত সুখের চাবিকাঠি। অতীতের স্মৃতিকে আঁকড়ে না ধরে যখন আমরা বর্তমান মুহূর্তকে উপভোগ করি তখন জীবনের দুঃখ কষ্ট অনেকটাই কমে যায়। জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো এক শান্ত ও তৃপ্ত মন। ধন সম্পদের তুলনায় একটি প্রশান্ত চিত্ত অনেক বেশি মূল্যবান, কারণ প্রকৃত সুখ নিহিত আছে অন্তরের শান্তিতেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সে পৃথিবীর সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্ত হতে পারে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নাড়া দেয়, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কিন্তু যখন আমরা আত্মার গভীরে প্রবেশ করি তখন সবকিছু শান্ত ও পরিষ্কার হয়ে ওঠে। প্রত্যেকটি বড় সফলতা শুরু হয় ছোট ছোট পদক্ষেপ দিয়ে। জীবনে যে স্বপ্ন বা লক্ষ্য আমাদের রয়েছে তা অর্জনের জন্য ধীরে ধীরে ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হয়। প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টাই আমাদের গন্তব্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে দুশ্চিন্তা করা শুধুমাত্র সময়ের অপচয়। কারণ জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমাদের হাতে নেই। তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে নিজের শক্তি ও সময় সেই সব কাজে ব্যয় করা যা সত্যিই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রীকৃষ্ণ আরও বলেন, সত্যিকারের সুখ কর্মে নিহিত, ফলে নয়। যখন আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাই তখন সাফল্য আপনা আপনি আমাদের কাছে ধরা দেয়। জীবন আমাদের নিজস্ব, তাই তা পরিচালনা করা উচিত নিজের বিশ্বাস অনুযায়ী, অন্যের মতামত অনুযায়ী নয়। যারা জীবনের সংগ্রামকে হাসিমুখে গ্রহণ করতে পারে তারাই প্রকৃত জয়ের স্বাদ পায়। আর নিজের প্রতি বিশ্বাস হারানো চলবে না, কারণ সেই বিশ্বাসই আমাদের প্রকৃত শক্তির উৎস। প্রকৃত মুক্তি তখনই আসে যখন আমরা আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে সক্ষম হই। বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধের চিন্তা পোষণ করেন না, কারণ তিনি জানেন সঠিক সময়ে এবং সঠিক কর্মের মাধ্যমে ঈশ্বর সকল হিসাব নেন। জীবনের পথে চলতে গিয়ে কখনো কারো সঙ্গ জোর করে চাইতে নেই, বরং কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে পাশে আসে সেটাই প্রকৃত আনন্দের উৎস। সফলতার মূল ভিত্তি হল শুভচিন্তা, আর শুভচিন্তা আসে উত্তম মানুষের সাহচর্যে। যখন একা থাকি তখন আমাদের উচিত নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা, আর যখন সবার মাঝে থাকি তখন উচিত নিজের আচার আচরণের উপর নিয়ন্ত্রণ রাখা। জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের ইচ্ছায় গড়ে ওঠে না। কে কোথায়, কখন, কাদের সঙ্গে মিলিত হবে তা ঈশ্বরের নির্ধারিত পরিকল্পনার অংশ। সম্মান ও আত্মসম্মানের প্রশ্নে যদি একা দাঁড়াতে হয় তবুও নির্ভীক থাকুন। নিজের সম্মান নিজেই রক্ষা করুন, কারণ নিজেকে সম্মান করলে তবেই অন্যের কাছ থেকেও সম্মান লাভ সম্ভব। যদি আপনার হৃদয় নির্মল হয় এবং উদ্দেশ্য সৎ হয় তবে নিশ্চিত থাকুন ঈশ্বর কোনো না কোনো পথ খুলে দেবেন। তবে কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ পৃথিবী এতটাও নির্মল নয় যে সে আপনার বিশ্বাসের মর্যাদা সর্বদা রাখবে। জীবনের সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যায়। কঠিন সময় হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ সে মুহূর্তের মধ্যে মানুষের আসল রূপ উন্মোচন করে। ভুল হলো জীবনের বইয়ের একটি পাতা মাত্র, কিন্তু সম্পর্ক হলো সেই বইয়ের সম্পূর্ণ রচনা। তাই একটি পৃষ্ঠার ভুলের জন্য পুরো বই ছিঁড়ে ফেলবেন না। সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি আশার আলো জীবনের সমস্ত বিষণ্ণতা দূর করে। ধৈর্য ও সত্য এমন বাহন যা কাউকে কখনো পায়ের নিচে বা চোখের সামনে নত হতে দেয় না। একা চলার পথ সহজ নয়, কিন্তু যে হাল ছাড়ে না তার জন্য সফলতা নিশ্চিত। একাকিত্বের প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি একা লড়াই করে
একা পথ খুঁজে নেয়, কটু কথা সহ্য করে, সে যেন এগিয়ে চলে, কারণ আমি তার সঙ্গে আছি। ধন সম্পদ দিয়ে জীবনের প্রকৃত মূল্য নিরূপণ করা যায় না। মানুষের প্রকৃত জীবনযাপন শেষযাত্রার ভিড়ই বলে দেয়। সত্য কেবল তাদের কাছেই তিক্ত মনে হয় যারা মিথ্যার উপর নির্ভর করে বেঁচে থাকতে অভ্যস্ত। সঠিক সিদ্ধান্ত নেওয়া নয়, বরং নেওয়া সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করাই প্রকৃত দক্ষতার পরিচয়। জীবন ও সম্পর্ক দুটিই মূল্যবান। কোনো মানুষ নিখুঁত নয়, তাই ছোট ছোট ভুল উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রাখা উচিত। যখন কেউ সম্পর্ক ছিন্ন করতে চায়, তখন সে প্রথমেই তার মিষ্টভাষা হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অনুসরণ করে নয়, নিজের স্বভাব অনুযায়ী জীবন যাপন করুন। সম্পর্ক রক্ষায় কখনো নিজেকে মান অভিমানে নত করুন, কখনো বা অপরকে বোঝান। সংযম পালন করা হলো ধ্যানের মতো পবিত্র, আর চিন্তাভাবনা করে কথা বলা হলো এক অনন্য শিল্প। যে ব্যক্তি সরাসরি সত্য কথা বলে, তার ভাষা কখনো কঠিন হতে পারে, কিন্তু সে কাউকে প্রতারণা করে না। তাই কর্ম করুন সতর্কতার সঙ্গে, কারণ আশীর্বাদ যেমন বৃথা যায় না, তেমনি অভিশাপও নয়। মনে রাখবেন, যদি এই পৃথিবী একদল নিকৃষ্ট জঙ্গলে পরিণত হয়, তবে আপনিও সে দলের রাজা হতে পারেন। সফলতার পথে যারা আপনাকে বাধা দেবে, তাদের কথায় কান দিয়ে নিজের পথ বদলাবেন না, কারণ সফলতা কখনো লজ্জায় নয়, বরং সাহসের মাধ্যমে অর্জিত হয়। জীবনে যদি কেউ আপনাকে থামাতে চেষ্টা করে, তবে তাকে ধন্যবাদ জানান। মনে রাখবেন, যেসব বাগানে কোনো মালি থাকে না, সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। ইতিহাস রচনা করে তারাই, যাদের নিয়ে প্রথমে সবাই হাসাহাসি করে। জীবনে সমস্ত সম্পর্কের সংখ্যা বড় কথা নয়, বরং সেই সম্পর্কগুলোর গভীরতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবন একটি মেলার মতো, যেখানে একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হয়। সমস্যার কখনো নির্দিষ্ট কোনো আকার থাকে না। সমস্যার বড় বা ছোট হওয়া নির্ভর করে আপনার সমাধানের দক্ষতার উপর। কাউকে কষ্ট দেবেন ঠিক ততটাই, যতটা আপনি নিজে সহ্য করতে পারবেন। কারণ কষ্ট দিতে হয়তো আনন্দ লাগে, কিন্তু যখন নিজে কষ্ট পাই, তখন চোখে জল আসে। বন্ধুরা, আশা করি এই আলোচনাটি থেকে আপনারা অনেক মূল্যবান শিক্ষা গ্রহণ করেছেন। যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আরও এমন জ্ঞানগর্ভ বিষয়বস্তু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জয় শ্রী রাধে কৃষ্ণ। গাছের মতো হও, ডালপালা যত উঁচুতে ছড়াক, শিকড় যেন গভীরে মাটিতে প্রথিত থাকে। মৌমাছির মতো সংগ্রহ করো জ্ঞান, কিন্তু কাউকে দংশন করো না। মানুষকে জাতপাত দেখে বিচার করো না। আলো যেমন ধনী দরিদ্র ভেদ না করে ঘরে প্রবেশ করে, তেমনি ঈশ্বরের কৃপাও সবার জন্য সমান। শেষ পর্যন্ত সকলেই একই মাটির শয্যায় শুয়ে পড়ে। যে নিজেকে শ্রেষ্ঠ ভাবে, সে আসলে সবচেয়ে বড় অজ্ঞ। যে বাড়িতে নারীদের সম্মান করা হয়, সেই বাড়িতে বাস করেন মহালক্ষ্মী। মায়ের পায়ের নিচেই রয়েছে স্বর্গ। পিতার তুলনায় মায়ের সম্মান 10 গুণ বেশি। স্ত্রী কেবল গৃহিণী নয়, সে গৃহের অধিষ্ঠাত্রী দেবী। শুধু অক্ষর জ্ঞান নয়, আত্মজ্ঞানই আসল শিক্ষা। গুরুদেবই হচ্ছেন সত্যিকারের আলোর পথ প্রদর্শক। যে জানে যে সে জানে না, তাকে শিক্ষা দাও, আর যে জানে তাকে জাগিয়ে দাও। তুমি যা ভাবো, তুমি তাই হয়ে ওঠো। নিজেকে দুর্বল ভাবলে দুর্বলই থাকবে, নিজেকে অজয়ী ভাবলে বিজয়ী হবে। মনে রেখো, তুমি ঈশ্বরেরই অংশ। কে তোমাকে হারাতে পারে? জাত, ধর্ম, বর্ণের ভেদ, বিভ্রান্তি সবই মিথ্যা। সকলেই একই পরমাত্মার প্রকাশ। ধনী, দরিদ্র, উচ্চ, নিম্ন সবই মানুষের সৃষ্টি বিভেদ। প্রকৃতিতে সবাই সমান। নদীর মতো এগিয়ে চলো, বাধা পেলে নতুন পথ তৈরি করো, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হও না। বটগাছের মতো হও, শিকড় মাটিতে, ডালপালা আকাশে। জ্ঞান অর্জন করো, কিন্তু অহংকার করো না। খালি ধানের শীষ যেমন মাথা নয়, তেমনি সত্যিকারের পূর্ণ মানুষ বিনম্র হয়। গুরুদেব হচ্ছেন আলোর দিশারি, তার কৃপা ছাড়া মুক্তি লাভ অসম্ভব। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। নিষ্কাম কর্মই মুক্তির সোপান। অলসতা সব পাপের মূল। সকাল সকাল উঠে কাজে লেগে পড়ো। সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না। সময় লাগতে পারে, কিন্তু শেষ জয় হয় সত্যেরই। মিষ্টি মিথ্যা বলতেও সাবধান হও। সত্যের পথ কঠিন, কিন্তু একমাত্র সঠিক পথ। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। এক ফোঁটা জলও পাথরে গর্ত করতে পারে। নিরন্তর চেষ্টা থাকলে, অধৈর্য হলে সব নষ্ট হয়। ধৈর্য ধরো, ঈশ্বরের সময়ই সর্বশ্রেষ্ঠ সময়। প্রেম ঈশ্বরের সবচেয়ে বড় উপহার।
যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে সে ঈশ্বরকে পায়। যে ভালোবাসায় স্বার্থ থাকে তা বাণিজ্য ছাড়া কিছু নয়। মোক্ষ লাভের জন্য বনে যেতে হয় না। গৃহস্থ জীবনেই ঈশ্বরপ্রেমে কাজ করলে মোক্ষ লাভ সম্ভব। জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো আত্মসাধনা এবং মোক্ষপ্রাপ্তি। কিন্তু তার আগে জানতে হবে তুমি কে, কোথা থেকে এসেছ, কোথায় যাবে। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনাদি ও অবিনশ্বর। মৃত্যু মানে আত্মার শেষ নয়, এটি শুধু দেহ পরিবর্তনের একটি ধাপ। জীবনের উদ্দেশ্য হলো নিজের স্বধর্ম পালন করা, তা যতই কঠিন হোক না কেন। অন্যের পথ অনুসরণ না করে নিজের পথে অটল থাকাই প্রকৃত সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক প্রাণীর জীবনেই একটি নির্দিষ্ট কর্তব্য আছে। সেই কর্তব্য পালনই মানুষের সত্যিকারের সাফল্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যে স্বধর্ম বা স্বধর্মের কথা বলেছেন তা হল ব্যক্তির নিজস্ব প্রকৃতি, দক্ষতা এবং জীবনের পরিস্থিতি দ্বারা নির্ধারিত কর্তব্য। অন্যের জীবন, সাফল্য বা কর্মপদ্ধতির প্রতি ঈর্ষা করা কিংবা তাদের পথ অনুকরণ করার চেষ্টা নয়, নিজের প্রকৃত পথেই দৃঢ় থাকতে হবে। এমনকি সেই পথে বাধা বা অসুবিধা আসুক না কেন, নিজের কর্তব্য কখনোই ত্যাগ করা উচিত নয়। গীতার এই মহান বাণী মানুষকে তার নিজের পরিচয় ও দায়িত্বের ব্যাপারে সচেতন করে তোলে এবং অপ্রয়োজনীয় তুলনা ও হীনমন্যতা থেকে মুক্তি দেয়। সত্যিকারের সুখ তখনই লাভ করা যায় যখন মনকে সংযত করা যায় এবং ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে বেড়ানো বন্ধ করে ঈশ্বরের প্রতি নিবেদিত হওয়া যায়। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, মানুষের মন স্বাভাবিকভাবেই ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়, যেমন সুস্বাদু খাবার, বিলাসিতা বা প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু এইসব সুখ ক্ষণস্থায়ী এবং শেষমেশ মনে অতৃপ্তি আর খালি হাতের হতাশা নিয়ে আসে। স্থায়ী সুখের জন্য মনকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং তাকে উচ্চতর কোনো উদ্দেশ্যের প্রতি নিবেদিত করতে হবে। ধ্যান, ভক্তি ও সৎকর্মের মাধ্যমে মনকে ঈশ্বরের পথে পরিচালিত করতে হবে। যখন মন নিয়ন্ত্রিত হয় তখন বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, অন্তর শান্তিতে পূর্ণ হয়ে ওঠে। ভগবদ্গীতার এই শিক্ষা আমাদের বোঝায়, বাহ্যিক ভোগ বিলাসের পেছনে দৌড়ে সময় নষ্ট না করে মনকে উচ্চতর চিন্তা, ঈশ্বর প্রেম ও আত্মোপলব্ধির দিকে ফেরানোই জীবনকে সত্যিকারের অর্থ দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার ইচ্ছা ও আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে এবং নিজের অন্তরাত্মাকে চিনতে পারে, সেই ব্যক্তি সকল দুঃখ থেকে মুক্ত হয়ে প্রকৃত সুখের সন্ধান পায়। কারণ ইচ্ছার দাসত্বই দুঃখের মূল, আর আত্মজ্ঞানের আলোই মুক্তির পথ। প্রকৃতির প্রতিটি ছোট ছোট বিস্ময়ের মধ্যে লুকিয়ে আছে আনন্দের সাগর। শুধু প্রয়োজন এক জোড়া মনোযোগী চোখের, যা দেখবে হৃদয়ের দৃষ্টিতে। প্রকৃতি তার সহজ সৌন্দর্য ও শান্তি দিয়ে আমাদের মনের দুঃখ মুছে দিতে পারে। জীবনকে সহজ করে তুলুন, অনর্থক জটিলতায় জড়াবেন না। যখন জীবন সহজ হবে তখন দুঃখ আপনাতেই মিলিয়ে যাবে। প্রকৃত শান্তি তখনই আসবে যখন হৃদয়ে থাকবে সরলতা, ভক্তি এবং ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভালোবাসা। যখন আমরা জীবনে সরলতার পথ গ্রহণ করি তখন অপ্রয়োজনীয় জটিলতা ও মানসিক চাপ আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। প্রতিটি কঠিন সময়ের পর যে বিজয় আসে সেটাই আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হয়ে ওঠে। অতীতের ভার বয়ে বেড়ানোর চেয়ে বর্তমানকে গ্রহণ করাই প্রকৃত সুখের চাবিকাঠি। অতীতের স্মৃতিকে আঁকড়ে না ধরে যখন আমরা বর্তমান মুহূর্তকে উপভোগ করি তখন জীবনের দুঃখ কষ্ট অনেকটাই কমে যায়। জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো এক শান্ত ও তৃপ্ত মন। ধন সম্পদের তুলনায় একটি প্রশান্ত চিত্ত অনেক বেশি মূল্যবান, কারণ প্রকৃত সুখ নিহিত আছে অন্তরের শান্তিতেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সে পৃথিবীর সমস্ত কষ্ট ও দুঃখ থেকে মুক্ত হতে পারে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নাড়া দেয়, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কিন্তু যখন আমরা আত্মার গভীরে প্রবেশ করি তখন সবকিছু শান্ত ও পরিষ্কার হয়ে ওঠে। প্রত্যেকটি বড় সফলতা শুরু হয় ছোট ছোট পদক্ষেপ দিয়ে। জীবনে যে স্বপ্ন বা লক্ষ্য আমাদের রয়েছে তা অর্জনের জন্য ধীরে ধীরে ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হয়। প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টাই আমাদের গন্তব্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। যেসব বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা নিয়ে দুশ্চিন্তা করা শুধুমাত্র সময়ের অপচয়। কারণ জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমাদের হাতে নেই। তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে নিজের শক্তি ও সময় সেই সব কাজে ব্যয় করা যা সত্যিই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রীকৃষ্ণ আরও বলেন, সত্যিকারের সুখ কর্মে নিহিত, ফলে নয়। যখন আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাই তখন সাফল্য আপনা আপনি আমাদের কাছে ধরা দেয়। জীবন আমাদের নিজস্ব, তাই তা পরিচালনা করা উচিত নিজের বিশ্বাস অনুযায়ী, অন্যের মতামত অনুযায়ী নয়। যারা জীবনের সংগ্রামকে হাসিমুখে গ্রহণ করতে পারে তারাই প্রকৃত জয়ের স্বাদ পায়। আর নিজের প্রতি বিশ্বাস হারানো চলবে না,
কারণ সেই বিশ্বাসই আমাদের প্রকৃত শক্তির উৎস। প্রকৃত মুক্তি তখনই আসে যখন আমরা আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে সক্ষম হই। বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধের চিন্তা পোষণ করেন না, কারণ তিনি জানেন সঠিক সময়ে এবং সঠিক কর্মের মাধ্যমে ঈশ্বর সকল হিসাব নেন। জীবনের পথে চলতে গিয়ে কখনো কারো সঙ্গ জোর করে চাইতে নেই, বরং কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে পাশে আসে সেটাই প্রকৃত আনন্দের উৎস। সফলতার মূল ভিত্তি হল শুভচিন্তা, আর শুভচিন্তা আসে উত্তম মানুষের সাহচর্যে। যখন একা থাকি তখন আমাদের উচিত নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা, আর যখন সবার মাঝে থাকি তখন উচিত নিজের আচার আচরণের উপর নিয়ন্ত্রণ রাখা। জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের ইচ্ছায় গড়ে ওঠে না। কে কোথায়, কখন, কাদের সঙ্গে মিলিত হবে তা ঈশ্বরের নির্ধারিত পরিকল্পনার অংশ। সম্মান ও আত্মসম্মানের প্রশ্নে যদি একা দাঁড়াতে হয় তবুও নির্ভীক থাকুন। নিজের সম্মান নিজেই রক্ষা করুন, কারণ নিজেকে সম্মান করলে তবেই অন্যের কাছ থেকেও সম্মান লাভ সম্ভব। যদি আপনার হৃদয় নির্মল হয় এবং উদ্দেশ্য সৎ হয় তবে নিশ্চিত থাকুন ঈশ্বর কোনো না কোনো পথ খুলে দেবেন। তবে কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ পৃথিবী এতটাও নির্মল নয় যে সে আপনার বিশ্বাসের মর্যাদা সর্বদা রাখবে। জীবনের সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যায়। কঠিন সময় হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ সে মুহূর্তের মধ্যে মানুষের আসল রূপ উন্মোচন করে। ভুল হলো জীবনের বইয়ের একটি পাতা মাত্র, কিন্তু সম্পর্ক হলো সেই বইয়ের সম্পূর্ণ রচনা। তাই একটি পৃষ্ঠার ভুলের জন্য পুরো বই ছিঁড়ে ফেলবেন না। সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি আশার আলো জীবনের সমস্ত বিষণ্ণতা দূর করে। ধৈর্য ও সত্য এমন বাহন যা কাউকে কখনো পায়ের নিচে বা চোখের সামনে নত হতে দেয় না। একা চলার পথ সহজ নয়, কিন্তু যে হাল ছাড়ে না তার জন্য সফলতা নিশ্চিত। একাকিত্বের প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি একা লড়াই করে, একা পথ খুঁজে নেয়, কটু কথা সহ্য করে, সে যেন এগিয়ে চলে, কারণ আমি তার সঙ্গে আছি। ধন সম্পদ দিয়ে জীবনের প্রকৃত মূল্য নিরূপণ করা যায় না। মানুষের প্রকৃত জীবনযাপন শেষযাত্রার ভিড়ই বলে দেয়। সত্য কেবল তাদের কাছেই তিক্ত মনে হয় যারা মিথ্যার উপর নির্ভর করে বেঁচে থাকতে অভ্যস্ত। সঠিক সিদ্ধান্ত নেওয়া নয়, বরং নেওয়া সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করাই প্রকৃত দক্ষতার পরিচয়। জীবন ও সম্পর্ক দুটিই মূল্যবান। কোনো মানুষ নিখুঁত নয়, তাই ছোট ছোট ভুল উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রাখা উচিত। যখন কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় তখন সে